ওরা 5 জন আসছে, 5 জনকে ঢুকাই দিচ্ছি বা 5 জনের সাথে কথা বলা দিচ্ছি, ওদের কাজ ওরা লাইনে। ওরা এখন হাইকোর্টে যাওয়া লাগবে, সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে, না ওই যে কোন দরবারে যাওয়া লাগবে সেটা যাবে। রাস্তা থেকে সব কিছু হয় না, রাস্তা একটা পার্ট, তুমি জানান দিছো রাস্তা পাচ্ছে। ঠিক আছে স্যার, আমরা তো 43 বিচে ওরা করে কিন্তু ওদের থেকে স্যার প্রজ্ঞাপন জানি। ওরা কি করছে? ওরা কিছু তোমার মতো এইভাবে এসে দাঁড়াচ্ছে ভাই, ওই যে মাথায় বুদ্ধি থাকলে ওরা এমনি দিচ্ছে, মাথায় বুদ্ধি থাকলে জায়গা মতো পাবলিক করে। স্যার আমরা তো সব জায়গায় ট্রাই করছি স্যার, আজকে আমাদের মধ্যে একটা ডিসিশন হওয়ার কথা। তুমি আইসা হচ্ছে তোমার এখানে এসে যদি তুমি এটা করো, তোমার জন্য এখন মামলা খাইতে তোমার পিছনে হিসেবে তো মামলা খাওয়ার মতো কাজ করবে। মামলা যদি খাইতে চাও তাহলে আমি তো তোমার বারবার বলছি তুমি বলবা না, আমরা জানাবা না, কিছুই না, আমি করা দিব তোমার বাবা, তুমি আমাকেই জানাবা না, তাহলে এটা হবে? সেদিন আমি দেখা করে দেয় নাই, তার আগের দিন আমি সারাদিন চেষ্টা করি নাই, চেষ্টা করছি, তাহলে তুমি আমাকে জানাইছো। বলো যে আমাকে যে স্যার আমি আপনাকে জানাই আসছি, আপনাকে বলছি, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি না আমার মতো করে চেষ্টা করে দেখতাম। তো এখন যাক অনেক করছো, একটা কাজ করো, তোমরা হচ্ছে আগে নিজেরা বুঝো, বুঝা আমরা দু-একজন সময় আজকে এমনি যে জগন্নাথের ওরা মনে হয় আবার আসতেছে, এই যে তোমাদের যে শিখাইতেছো না, সে ভালো কাজ করছে। তো যাই হোক, ওরা আসুক আর না আসুক ওরা পরে দেখবো না, আমরা এটা নিয়ে একটু আমি ওই পিএস মহোদয় বা ভিতরে গিয়ে আমি একটু কথা বলে আসবো। তোমাদের এখানে থাকা অবস্থা আমি জীবনে যাবো, তখন আমি হচ্ছে আই নেভার ডু দ্যাট, এটা আমি করবো। তখন তোমরা এটা আমার বলো না, তোমরা হচ্ছে একটু দ্রুত এটা ইয়ে করো। তো আজকে আছে, কালকে আছে, পরশু দিন আছে, তারপরে আছে, পুরো সপ্তাহ আছে। দেখছিলেন যে সকাল থেকে কিন্তু যে সচিবালয়ের যে গেটটি রয়েছে 2 নম্বর গেটটি, তার অপোজিট সাইডে কিন্তু যে সাব ইন্সপেক্টর রয়েছে 40তমের যারা অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু যে যিনি রমনা ডিসি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু একটু আগে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এবং তাদেরকে যেহেতু জানানো হয়নি কোনো অবস্থানের বিষয়, সেটি কিন্তু তিনি বারবার বলছেন যে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী জানে, সেই জন্য তাকে এই স্থানটি ত্যাগ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন সেই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু যেই আইনশৃঙ্খলা বাহিনীর রমনার যিনি ডিসি রয়েছেন, তিনি কিন্তু সাংবাদিকের সাথে কথা বলেছেন এবং স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। স্যার আমাদের আশ্বস্ত করার পরে কিন্তু আমরা একদিনও আসলে স্যার, আপনি 7 দিন পর আশ্বস্ত করা সেই জায়গাকে তুমি নক করছো, 15 তারিখ 5 মিনিট হয়ে যাচ্ছে। আমরা তো বলছি স্যার যে আমাদেরকে 12 তারিখ পর্যন্ত ওইখানে কি যেখানে কথা বলছো ওইখানে কি আবার নক করছো? ওইখানে আমরা নক করছি, কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাইনি স্যার। সে কি বলছে যে আমরা কোনো কিছু করি না, এটা বলছো? কার সাথে নক করছো? সেটাই কার সাথে নক করছো বলো? তুমি কার সাথে নক করছো? আমার সাথে করছো? আমি তো তোমাদের আমি কিছুই না, মনে করো আমি কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওইখানে যারা ছিল যে অথরিটি, তাদের সাথে নক করছো? অতটুকু নক করা পর্যন্ত তো আমরা পৌঁছাইতে পারি না। বুঝতে পারো না, তাহলে আমি তো বুঝানোর মতো ছিলাম নাকি? আমারে করেছো? জি স্যার, সেটা তো ছিলেন আপনি স্যার। তাহলে তো তোমারে আমি হচ্ছে সেদিন নিয়ে গেলাম, তুমি আমারে তো বলতে পারতো যে স্যার হচ্ছে আমরা আরেকবার একটু আপনাদের কিছু আজকে জানাই নাই, কিছুই জানি না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আরে পদক্ষেপ নিচ্ছে, এখন পদক্ষেপ তো একটাই হয়, হচ্ছে আইন ভাঙলে কি হয়। এখন সেটা তো ওদের দিকে তাকায় আছে, মানবিক হয়েছে, মানবিক হইতে হইতে আর কত মানবিক হবো, এখন মানবিক হয়ে যাচ্ছে হচ্ছে। এখন কি আপনারা এখান থেকে সরাই দেন? এখন ওরা সরায় না, ওদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক। 365 দিন হচ্ছে ইয়ে করছে, ট্রেনিং করছে, ওই অনেক হচ্ছে সিআরপিসি পড়ছে, পেনাল কোড পড়ছে, এভিডেন্স অ্যাক্ট পড়ছে, এটা কি ওরা পারে কিনা বলুন? যদি ওইটা যদি ওরা করতে পারে তাহলে আপনারা কি দেখছিলেন তিনি যিনি রমনার ডিসি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে সাব ইন্সপেক্টরদের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন এবং তাদেরকে যে সচিবালয়ের যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবং দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু তারা সচিবালয়ের ঠিক অপোজিট সাইডে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে অবস্থান করে এবং তাদের যে দাবি রয়েছে সেটি একটি দাবিতে রূপান্তরিত। তাদের যে চাকরিতে পূর্ণবহাল, সেই পূর্ণবহালের দাবিতে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করেন। এবং যদি জানিয়ে রাখি যে ঠিক 5 এবং 6 জানুয়ারি তারা কিন্তু সচিবালয়ের যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু অবস্থান করে এবং তাদের থেকে কিন্তু একটি স্মারকলিপি যেই ষষ্ঠ সচিব রয়েছেন তিনি কিন্তু গ্রহণ করে। কিন্তু আশ্বাস দেওয়ার পরও কিন্তু তাদের যেই পূর্ণবহলের যেই চাকরিতে পূর্ণবহলের যে দাবি ছিল সেই দাবিতে অগ্রাধিকার না পাওয়ার কারণে কিন্তু তারা আবার ঠিক
ঠিক আজকে যেই সকাল থেকে কিন্তু যেই সচিবালয় গেটটি রয়েছে সেখানে কিন্তু যে সড়কটির যে সচিবালয়ের অপর পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তারা অবস্থান করেন এবং কিছুক্ষণ আগে কিন্তু যেই রমনার যিনি ডিসি রয়েছে মাসুদ, তিনি কিন্তু তাদের এই যারা সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করছেন এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু না যাওয়ার একটি কথাও কিন্তু জানিয়ে দিয়েছেন। তারা এই তাদের যে দাবি রয়েছে এবং দাবির বাস্তবতা না হওয়া পর্যন্ত তারা এই স্থানটি ছাড়বেন এমন কিন্তু কথা বলছেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবার যুক্ত হব। ততক্ষণ বিরোধীরা আমাদের সাথে থাকুন।